নমস্কার প্রিয় গাছপ্রেমিক ভাই ও বোনেরা। আজকে আমি বাংলা ভাষায় আমার ব্লগে এসেছি, কেননা আমাকে বাংলা ভাষায় আমার ব্লগে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তার উৎসাহে আমি আজকে বাংলা ভাষায় ব্লগ করতে যাচ্ছি। বাক্যগত, উচ্চারণগত, ভাষাগত ভুল থাকতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী, মার্জনা করিবেন। উদ্দেশ্যপূর্ণ কখনোই ভুল করার চেষ্টা করব না। আশা করি মার্জনা পাব। আমরা ত্রিপুরাতে সবচেয়ে মিষ্টি আম আম্রপালিকে সবাই এক দুটো গাছ লাগিয়ে থাকি। আমাদের আঙ্গিনায় আম্রপালির সেই এক দুটো গাছ প্রায় গ্রামেই দেখা যায়। তার জন্য আমরা আম্রপালিকে সবাই চিনি, কারণ এটা ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা থেকে উন্মোচিত সেই 1978-এর দিকে, এবং এটা ত্রিপুরা কৃষি অনুসন্ধান কেন্দ্র থেকে প্রদত্ত একটা জাত। তার জন্য আমরা আম্রপালিকে কম বেশি সবাই চিনি, এবং ফলনের দিক দিয়েও আমরা আম্রপালিকে যথেষ্ট ভালো মনে করি ত্রিপুরার আবহাওয়াতে। তার জন্য আমরা সবাই আম্রপালি আম্রপালি আমটাকে ভালোবাসি, কারণ তার ফলন এবং মিষ্টতার জন্য। কিন্তু আজ আমার প্রশ্ন হলো এই, কারণ আমি পূর্বেই বলেছি যে আমাদের আঙ্গিনায় গ্রামের বাড়িতে সবার কাছে একটি না হলেও দুটি তিনটি গাছ লাগানো থাকে। কিন্তু আমরা আম্রপালি আমের যত্ন কতটুকু করি আমার দেখা মতো, আমার জানা মতো, আমার খোঁজার মধ্যে এই আম্রপালিকে আমরা অযত্ন অবস্থায় ফেলে রাখি, তাই দেখা যায়। আজ আমি আম্রপালির যত্নের কথা, বিশেষ করে ত্রিপুরাতে গ্রামেগঞ্জে আমরা যারা আছি তার জন্য বলার চেষ্টা করব। আমার এই প্রচেষ্টায় ভুল ভ্রান্তির জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে আমরা 8 ফেব্রুয়ারি 2024, আম সামনেই মুকুল হতে চলছে। আমের মুকুল দেখা যাবে এই 10-15 দিনের মধ্যেই, কারণ আম্রপালি এমনিতেই কিছু লেটে মুকুল আসছে, পাকবেও সবার পরে। তার জন্য আজকে আমরা আম্রপালিতে শেষ চিকিৎসা করতে যাচ্ছি। গাছও আমাদের মতোই খাদ্য চাই, জল চাই, ওষুধ চাই। তার জন্য গাছকে লাগানোর পর আমাদেরকেই যত্নবান হতে হবে তার খাদ্য এবং জল এবং ওষুধ এই চিকিৎসার জন্য। এই আম গাছে প্রথমত আমাদের সেই ছত্রাকঘটিত রোগ সবচেয়ে বেশি দেখা যায় আম্রপালিতে, সবচেয়ে বেশি। দেখবেন আপনার আম্রপালি গাছের পাতায় সব কটা পাতাতেই রোগাগ্রস্ত অবস্থায় আপনি দেখতে পাবেন। তার জন্য আপনাকে দরকার চিকিৎসা করার জন্য আপনাকে যে কোনো ছত্রাকঘটিত ওষুধ ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমরা প্রথমবার এখানে কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ দিয়েছিলাম।
তারপরে এখন এক দুটো মুকুল দেখা যাবে, যেহেতু আমরা এখানে কার্বন ডাইজিম ব্যবহার করছি, ম্যাঙ্গোজেব এবং কার্বন ডাইজিম যুক্ত। দেখুন এই যে এখানে মুকুল আসছে, এই যে দেখুন মুকুল আসছে, দেখুন মুকুল আসছে। তার জন্য আমরা এখানে ইনসেকটিসাইড হপারকে আম গাছ থেকে বিতরণ করতে হবে। হপার এই ছোট ছোট কচি কচি পাতা বা মুকুলকে চুষে খাবে। তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। হপার যেহেতু অ্যাটাক করার জন্য গাছের পাতায় লুকিয়ে থাকে এবং গাছের ডালের আনাচে কোনাচে লুকিয়ে থাকে, আমাদেরকেও চেষ্টা করতে হবে সেই লুকিয়ে থাকা হপারগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য। না হলে আপনার আম গাছে ফুল হবে কিন্তু আমে পরিণত হবে না, ফুলের অবস্থাতেই ঝরে পড়ে যাবে এবং কিছু কিছু আম ঝরেও যাবে। তখনও আবার সেই হপারের জন্য আম ঝরে যাবে। তখন আপনি বলবেন যে আমার আম গাছে ফুল এসেছে অনেক, ফল হয়েছিল অনেক, কিন্তু আম টিকেনি, আমাদের ত্রিপুরায় আম হচ্ছে না। কিন্তু আপনি কখনো চেষ্টা করেছেন আমকে যত্ন করার জন্য? কখনো আপনি আমকে ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করেছেন? না। চলুন আসুন ভাই ও বোনেরা, আমরা যারা গাছপ্রেমিক, আম গাছ লাগাচ্ছি, ফলের রাজা আমকে আমরা সবাই খাচ্ছি, তার জন্য আমরা অনুরোধ রাখব, যারা আমরা ইউটিউব করি আম গাছকে যত্ন করার জন্য এবং অধিক অধিক ফলন নেওয়ার জন্য। আর বেশি দীর্ঘায়িত করব না, চলুন আমরা আমের মুকুল আসার আগে সেই ছত্রাকঘটিত এবং সেই পোকামাকড় নাশক ওষুধ দিয়ে আম গাছকে যত্ন করি এবং আমের ফলন বৃদ্ধি করি। ত্রিপুরাতে যথেষ্ট আমের ফলনের বৃদ্ধি দরকার, কেননা আমরা বাইরের সেই আম খাচ্ছি। অনেক সময় বাইরের আমে, আমি বলবো না বাইরের আমে, সব আমে যে ওষুধ দেওয়া যেটা খাদ্যের উপযুক্ত নয়, কিন্তু অসৎ উপায়ে যারা বিজনেস করছেন তারা হয়তোবা সেইটা করে থাকেন। সেইটা সবাই বলে, শুধু আমি একা না, তার জন্যে বলার এতটুকু আমার সাহস হচ্ছে। আমি বলতে যাব না যে সবাই যারা ত্রিপুরায় আম বিক্রি করার জন্য পাঠাচ্ছেন তাদের আম সবটাই ওষুধে পরিপূর্ণ বলবো না, কিন্তু আমি বলবো নিজের গাছে সঠিকভাবে ওষুধ দিয়ে সঠিক সময়ে দিয়ে বিশুদ্ধ আম খাবার জন্য এবং ত্রিপুরাতে আমের ফলন বৃদ্ধি করার জন্য। এই বলে আমার আজকের বাংলা ভাষায় ইউটিউব করার প্রচেষ্টা এখানেই সমাপ্ত করছি। সবাইকে নমস্কার, খুলুমকা।